জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি। তবে এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটানো হয়েছে বলে অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায় এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। প্রথমত যে বিষয়টি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুস্পষ্ট মতপার্থক্য কিন্তু রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে জামায়াত, এনসিপি, অন্যদিকে বিএনপি চাচ্ছে না। এমন প্রেক্ষাপটে আসলে আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? আগামী নির্বাচন একটা উৎসব মুখর পথ সুষ্ঠু নির্বাচন করার তো অঙ্গীকার ডক্টর ইউনূসের গভর্নমেন্টের। সুতরাং সেই অঙ্গীকার তারা কিভাবে প্রতিপালন করেন, বাস্তবায়ন করেন, সেটা দেখার বিষয়। আমি মনে করি যে আগামী নির্বাচন একটা ভালো নির্বাচন করার সুযোগ আছে, এবং আমরা যদি সবাই মিলে নির্বাচন ভালো করতে চাই, সকল রাজনৈতিক দল, সরকার বিশেষ করে গভর্নমেন্ট অফ দ্য ডে, তাদের যদি সদিচ্ছা আন্তরিকতা থাকে, তাহলে ভালো নির্বাচন করা সম্ভব। এটা ফেব্রুয়ারি মাসে হলেও ভালো নির্বাচন করা সম্ভব, ডিসেম্বরে হলেও ভালো নির্বাচন করা সম্ভব। আর পিআর পদ্ধতি নিয়ে যে আলাপ আলোচনা, পিআর তো আমাদের আলোচনার এখন অংশ না, কারণ আমাদের পার্লামেন্ট নির্বাচনে তো পিআর এর বিষয়ে কোনো মতৈক্য হয়নি, এবং কেউ এটা দাবিও করেন নাই। এটা হচ্ছে যে যদি বাংলাদেশে কোনো উচ্চ কক্ষ কোনোদিন হয়, যেটা একমত হয়েছেন, যেটা পার্লামেন্টে পাস হবে, তখন সেখানে হয়তো পিআর পদ্ধতি আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন তারা। এখানে পিআর করতেই হবে, পিআর ছাড়া নির্বাচন হবে না, এরকম যারা বলছেন তারা এখন রাজনৈতিকভাবে ঠিক বলছেন না। এটা একটা ভুল হবে রাজনৈতিকভাবে। জি, পিআর পদ্ধতি ছাড়াও গণহত্যার বিচার এবং হচ্ছে যে যে গণহত্যার বিচার এবং সেই সাথে সংস্কারের যে প্রসঙ্গটি, সে বিষয়েও তো মতপার্থক্য রয়েছে। এখন রাজনৈতিক দলগুলো আসলে এই মতপার্থক্য দূর করে একই একই কাতারে কিভাবে আসতে পারে, আপনি সেটা কি মনে করছেন? না, আমি মনে করি না যে সব রাজনৈতিক দল একই কাতারে চলে আসবে। একই কাতারে আসার কোনো সুযোগ নেই। প্রত্যেক রাজনৈতিক দলের তো উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ, অথবা তাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র যেটা আছে, তাদের এইগুলো তো ভিন্ন ভিন্ন। তারা ভিন্ন ভিন্ন চিন্তা করেন। কোন দল চিন্তা করে যে দেশে ইসলাম এবং সুন্নাহর আইন করবেন, কোন দল চিন্তা করে দেশে খিলাফত করলে সবচেয়ে ভালো হয়, কোন দল চিন্তা করে যে এটা উদার গণতান্ত্রিক একটা দেশ করলে ভালো হয়, কোন দল চিন্তা করে যে এখানে বহুত্ববাদ হলে ভালো হয়। নানান দলের, অনেক দলের অনেক চিন্তা ভাবনা। সুতরাং তারা এক কাতারে আসবেন এরকম ভাবার কোনো কারণ নেই। তারা তাদের যে বক্তব্য, লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা আমি নাগরিক হিসেবে চাই, একটা মানবিক গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ, সেইটার ব্যাপারে তারা একটা মোটা দাগে ঐক্যমত্য হলেই চলবে, এবং ওই ঐক্যমত্যের ভিত্তিতেই তারা সামনে এগিয়ে যাবেন। তারপরে তারা তাদের বক্তব্য জনগণের কাছে তুলে ধরবেন। জনগণ যাদেরকে পছন্দ করে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে, তারা দেশের দায়িত্ব নেবেন এবং তারা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সংস্কারের তো 19টা বড় জায়গার মধ্যে 12টা জায়গায় তো একমত হয়েছে, এখন 7টা জায়গা বাকি আছে। তো যতটুকু সংস্কারে একমত হয়েছে ততটুকু নিয়ে এগিয়ে যেতে হবে, এবং বাকি সংস্কার তো আর কেউ ডাস্টবিনে ফেলে দিচ্ছে না। এই সংস্কার নিয়ে আলাপ আলোচনা হবে, সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে, মানে পরের যে পার্লামেন্টটা হবে, এবং সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক আলোচনা হতে পারে। এবং রাজনৈতিক দলগুলো যারা সংস্কার চান, বড় বড় সংস্কার চান, তারা এটা নিয়ে জনগণের সামনে যেতে পারবেন। আমি কোনো অসুবিধা দেখি না। এটার ভিত্তিতে দেশে কোনো নির্বাচন করা যাবে না, নির্বাচন হলে খারাপ নির্বাচন হবে, বা নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের পুনরুত্থান হবে, এরকমটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।